ফিফা বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে থাকে কোটি দর্শকের আবেগ, বড় অঙ্কের ব্যবসার আন্তর্জাতিক চুক্তি। কিন্তু বাংলাদেশে সেই সত্য নিয়েই এবার উঠেছে অনিয়ম, অতি মূল্যায়ন ও প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ। এর মধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন নিউজ 24-কে দেওয়ার সাক্ষাৎকারে জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতা ও বিতর্ক মাথায় রেখেই নেওয়া হবে 2026 বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের সিদ্ধান্ত। ইতিহাসের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের সাক্ষী হতে যাচ্ছে গোটা দুনিয়া। কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে এখনো রয়েছে শঙ্কার কালো মেঘ। চড়া দামের কারণে এখনো কেউ নিশ্চিত করতে পারেনি বিশ্বকাপের সম্প্রচার সত্য। এরই মধ্যে অভিযোগ উঠেছে, এই বাড়তি দামের পেছনে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে প্রভাবশালী একটি সিন্ডিকেট, যেখানে রয়েছে শত কোটি টাকার অনিয়ম ও অতি মূল্যায়নের প্রশ্ন। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সেই অভিযোগের সূত্র মেলে 2022 কাতার বিশ্বকাপেও। সে সময় বাংলাদেশের সম্প্রচার সত্যের আন্তর্জাতিক সত্তাধারী ছিল সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাভেমোর পিডি লিমিটেড। আর দেশের আর্থিক সমন্বয়ের কাজ করে তমা কনস্ট্রাকশন। তথ্যমতে পুরো রাইটসের প্যাকেজ মূল্য ছিল প্রায় 3.2 মিলিয়ন মার্কিন ডলার। অভিযোগ রয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিকে প্রায় 100 কোটি টাকা অতিরিক্ত গুনতে হয়েছিল। সংশ্লিষ্টদের দাবি, সেই অতি মূল্যায়ন ও দুর্নীতির প্রভাব পড়েছে 2026 বিশ্বকাপ সম্প্রচার সত্ত্বেও, যার প্রতিফলন মিলেছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের বক্তব্যেও। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, অতীতের অভিজ্ঞতা ও বিতর্ক বিবেচনা রেখেই এবারের বিশ্বকাপের সম্প্রচার সত্য নিয়ে সিদ্ধান্ত হবে। গতবারে যেহেতু একটা দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতিটা তদন্তের মধ্যে চলছে, ফলে এবারে কোনো ধরনের কোনো আর্থিক কেলেঙ্কারির মধ্যে নতুন করে যাতে কোনো মহল জড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে সজাগ আছি। এদিকে বাংলাদেশকে প্রায় 10 মিলিয়ন ডলারের সত্ত্ব বিক্রির প্রস্তাব দেয়া সিঙ্গাপুর ভিত্তিক স্প্রিংবক প্রাইভেট লিমিটেড শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় চুক্তি বাতিল করেছে ফিফা। এমন পরিস্থিতিতে বিষয়টি দেখভালের দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বিশ্বকাপের সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করছি ফিফার সঙ্গে, এবং সে কারণে বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের মতো বড় দর্শক বাজারে ফিফা পুরোপুরি সম্প্রচার বন্ধ রাখবে এমন সম্ভাবনা খুবই কম। তাই এখন প্রশ্ন একটাই, বিশ্বকাপ দেখার স্বপ্ন কি শেষ পর্যন্ত পূরণ হবে? প্ল্যাটফর্ম হিসাবে এত বিকল্প আছে, খেলা দেখা থেকে মানুষ বঞ্চিত হবেন না। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।